নতুন লোড আমরা তো মনে করি এটা মোকাম থেকে আনতে গেলে দোকান থেকে কিনি তো রেটটা বেশি পড়ে। তারপরেও আপনি লিখে দিয়েছেন যেটি তার চেয়ে বেশি নিয়েছেন না ঠিক রেট রেখে নিয়েছেন? না বেশি নিয়েছে ঠিক আছে, ঠিক হয়েছে না অপরাধ হয়েছে? এটা অপরাধ হয়েছে বলতে গেলে আমার অপরাধ হয়েছে বলতে আমি এটা রানিং রেটটা দেখছি। আগের এটা তো আপনি রেটটা বাড়ায় বিক্রি করতে পারেন। আমার কম দামি চাল আছে তো, আপনার কম দামি চাল আছে। আমার নাম হলো সজীব হোসেন। সজীব, আপনার কথাটা বোঝেন আপনি। আমরা এখানে এসে দেখলাম যে আপনার এখানে মূল্য তালিকায় লেখা আছে আপনার 48 থেকে 50, কিন্তু আপনি বিক্রি করছেন 53 টাকায়। কেন? রেটটা বেশি কিনা? তাহলে আপনি মূল্য তালিকায় লিখলেন না কেন? তা আমি তো মনে করেন মোকাম থেকে আমদানি করি না, এটা আমার দোকান থেকে কিনা হয়েছে। আচ্ছা, কত দিয়ে কিনেছেন আপনি এটা? এটা কিনছি আপনার 52 টাকা। ক্যাশ মোমো দেখান, যদি দেখাতে না পারেন তাহলে আপনি দণ্ড খাবেন। ক্যাশ মোমো দেখান যে আপনি 52 টাকা কিনেছেন। 52 টাকা 51 টাকা আমি তো মনে করেন স্যার এই টাইম মেমো দেখাইতেছে। দেখান, মেমো দেখান। রানিং মেমো দেখাইতেছে। আগের মেমো সব মেমো তো আমার কাছে রাখি নাই, মানুষ চলে গেছে কালকে, আমার খালি বসে দিয়ে গেছে। আপনার মেমো দেখাতে পারছেন না আপনি? না আমি দেখাই দিই মেমো আছে। আচ্ছা, নাজির সেল কত আপনার? নাই স্যার আপনার এই 65 থেকে আপনার 72টা পর্যন্ত আছে। কোয়ালিটি নাজির তো লেখা নেই। ওই যে এই নাজি কাটাই নাজি। এই যে এটা তো সুন্দর 72 নিয়েছেন, ওইখানে লেখা আছে 72, আমরা কিছু বললাম না। সব চাল তো স্যার থাকে না, অ্যাভেলেবেল থাকে না। আরে ভাই, আপনারই তো বিষয়, এটা তো আমাদের আপনি যে ক্লিয়ার করছেন সেটাও মানছি। ঠিক আছে আপনি ভুলটা আমি আজকে বলছিলাম লেট মোন রেটটা কিন্তু ভুলে গেছি স্যার। এটা না ওইটা বলেন, আপনি কোনটা তিন কোয়ালিটি নাজি আছে 29 নাজি। এইটাও বলেছেন। এইটাও বলেছেন আপনি নাজির, অন্য বলেছেন না। কম দামি 29 নাজি। এই শুনেন, এই যে মিথ্যা বিজ্ঞাপনের ওই খারাপ আপনি অ্যাড করেন। জিনিসটা বুঝতে সঠিক যেটা এটা বলেন। আপনার না, আপনি আমাকে বুঝান। আমি বুঝানোর চেষ্টা করতেছি আপনাকে। আপনি তো বুঝাচ্ছেন, তার মানে আপনি আরেকটা অন্যায় করছেন। না না ওনাটা কোন আমি বুঝি। এই যে তিনটা কোয়ালিটি চাইছি না, একটা দেখলেই নেই, 53 রেটটা আমি দেইনি আপনাকে, কিন্তু লেখি নাই, এটা আমার অন্যায় হয়েছে স্যার। আর এখন বলছেন যে আপনার হাস্কি নাজির যেটা সেটা 29 বলে বিক্রি করেন। জি। আর এটার নাম কি? এটা 29 মানে এটা আমরা লটের নাম লেই উৎসব লেই। উৎসব। উৎসব মানে উৎসবকে হাস্কি আপনি নাজি। 29 বলে বিক্রি করেন। জি। তাহলে তো আপনার তো আর হলো না, তো চালের যে ভ্যারাইটি যেটা অনুযায়ী আপনি মূল্য তালিকা দিয়েছেন সেটা তো আমরা পাচ্ছি আমরা না। স্যার অন্য অন্য আড়তের ঘর থেকে ছোট আড়তদার, আমরা ঘর থেকে ঘর কিনা চাল বিক্রি করি। অনেক সময় মোকামে দাম বাড়লে কি করি, আড়ত থেকে কিনা বিক্রি করি স্যার। লাইসেন্সটা কোথায়? আরে ভাই, আপনি একটা দোকানে আছেন, একটা লাইসেন্সটা তো দোকানেই থাকবে। স্যার উপরে আছে স্যার, হসপিটালে। আপনার ফার্মেসি দোকানে। না আমি আর দিচ্ছি না। মেয়াদ যেগুলি চলে যায় কি করেন? ফেলাই দেওয়া হয়। এগুলি ফেলেন নাই কেন? এটার মেয়াদ কবে যাবে আমার একটু বলেন। ওইদিকে দেখেন না, আপনি এইখান থেকে বলতে হবে, তথ্য এই জায়গায় থাকবে। এখানে যদি না থাকে রাখতেই পারবেন না। এটার মধ্যে রিটার্ন দিচ্ছে আমরা রিটার্ন দিচ্ছি না। সুযোগই নেই, সুযোগই নেই। আপনি ডেট ছাড়া রাখার কোনো সুযোগ নেই, কারণ এটা মেয়াদ চলে গেলে আপনি বুঝবেন কি হবে। এটা গিয়েছে হলো মার্চ 2020। চলে। ঠিক আছে, 17-তে ম্যানুফ্যাকচার। আপনাদের এই প্রোডাক্টগুলি আর কোথায় আছে বলেন? এইগুলি মানে যে কটা আছে সবই মেয়াদ উত্তীর্ণ। নাকি মেয়াদ উত্তীর্ণ কিনে আনেন, মেয়াদ উত্তীর্ণ বিক্রি করেন? না 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 কি তাহলে ভালোগুলি কই?
তারপর হাসপাতালে ইউজ করে স্যার। উপরে হাসপাতাল হ্যাঁ, এই মেরুতিনগুলো এই হাসপাতালে এই হাসপাতালের ফার্মেসি এটা, এই হাসপাতালের ফার্মেসি এটা এই যে বাঁধন হাসপাতাল। ও এই হাসপাতালের ফার্মেসি এটা, এটা কি হাসপাতালের ফার্মেসি এটা? হাসপাতালের ফার্মেসি এই মেয়াদ উত্তীর্ণগুলো হাসপাতালে দেখেন আমার একটু দেখেন, আমার দেখেন। ঠিক আছে। একটু ছেড়ে দেন। শাকল করেন। লেখুন নামটা কি? তারিখ দেন, নিচে মোবাইল নাম্বারটা দেন। তারিখ দেন আর মোবাইল নাম্বারটা দেন নিচে। দেন তারিখ দেন, আজকে 31/5/22। এর মধ্যে এই জিনিসটা আমরা পেলাম। আমার সুন্দর দৃষ্টিতে দেখতেন স্যার। আইন অনুযায়ী যেহেতু হাসপাতালে এগুলো ব্যবহৃত হয়, নিজস্ব হাসপাতাল আমার ডেট সাংঘাতিক অপরাধ। জি স্যার, তারপর একটু স্যার আমার সুন্দর দৃষ্টিতে দেখে স্যার সাপোজিটরি যেখানে মেয়াদ উত্তীর্ণ তো এক ধারায় 51 স্যার। 50 মার্চ 2022। স্যার এনাফ। আর স্যার এগুলি শুনেন, ওরা কিন্তু অনেক সময় তাদেরকে দিয়ে গেছি যে আপনারা একটু চেক করেন, আপনারা বের করতে পারলেন না। কি জন্য? এই অনেক সময় খেয়াল করা হয় না। কিসের অনেক সময়? আমাদের কয় মিনিট আছে আমরা এখানে? চোখে যেগুলো পরে এগুলো তো আমরা ফেলি। আপনাদের পুরো দোকান পরিষ্কার করার দায়িত্ব তো আমাদের না। আপনি বুঝতে পারছেন যে আপনার শেলফে রয়ে যাচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ, এটা লিখে ফেলেন। উত্তীর্ণ ঔষধ পেলাম তাদের। সবচেয়ে যে বড় প্রবলেমটি পেলাম, এটি একটি ফার্মেসিতে আমরা পেলাম, যেটা হসপিটালের নিচেই রয়েছে ফার্মেসিটি, যে ওটা আপনার ক্যানুলা স্যালাইন এবং আপনার ঔষধ দেওয়ার জন্য যে ক্যানুলা করা হয়, এগুলির মেয়াদ চলে গিয়েছে। বাটারফ্লাই যে স্যালাইনের কিটটি রয়েছে, সেটি 2 বছর আগে মেয়াদ চলে গিয়েছে এটি। আর এমনিতে ঔষধ আমরা পেলাম যে মেয়াদ উত্তীর্ণ ঔষধ। মোরওভার আমরা একটা পেলাম যে মূল্য লেখা আছে, সেটি কাটাকাটি করে বেশি মূল্যে তারা বিক্রির চেষ্টা করছে। তো এই অনিয়মগুলি আমরা অ্যাড্রেস করলাম, ওনাদেরকে বললাম যে ওনারা এটি যাতে সতর্ক থাকে ভবিষ্যতে, আর আমাদের নজরদারি থাকবে, এই অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ।